আমিরাতে সচরাচর বছরের মাঝামাঝি এই সময়ে গরমের তীব্রতা বাড়ে প্রচন্ড পরিমাণে। খোলা আকাশের নিচে গরমের তীব্র তাপদাহে কারণে শ্রমিকদের হতে পারে হিট স্ট্রোক বা যে কোনো ধরনের বড় বিপদ। তাই এই সময়টিতে শ্রমিকদের সুরক্ষার কথা চিন্তা করে আমিরাত বাধ্যতামূলক করা হয়েছে মধ্যাহ্নবিরতি আইন। আমিরাতের এই আইনকে প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশ মিশনও ইতিবাচক চোখে দেখছেন। বর্তমান সময়ে গরমের তীব্রতার কারণে বেশিরভাগ গাড়িও হিট হয়ে যায়, তাই এই সময় গ্যারেজ এরিয়াতেও থাকে প্রচুর কাজ। সংযুক্ত আরব আমিরাতে মধ্যাহ্নবিরতি আইন প্রয়োগের উদ্যোগটি প্রায় 22 বছর ধরে চলছে। চলতি মাসের 15 জুন থেকে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত দুপুর 12:30 থেকে 3টা পর্যন্ত মধ্যাহ্নবিরতি আইন কার্যকর করেছে আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয়। কোনো কোম্পানি এই নিয়ম লঙ্ঘন করলে প্রতিজন কর্মীর জন্য 5,000 দিরহাম এবং একাধিক কর্মী নিষিদ্ধ এই সময়ে কাজে জড়িত থাকলে সর্বোচ্চ 50,000 দিরহাম পর্যন্ত জরিমানা করা যেতে পারে। মধ্যাহ্নবিরতির অধীনে বেসরকারি এবং সরকারি খাতের কোম্পানিগুলোকে গ্রীষ্মকালে প্রয়োজনীয় জিনিস সরবরাহ বা ব্যবস্থা করতে হবে। বিরতির সময় বা কর্মীদের রোদ থেকে রক্ষা করার জন্য ছায়াযুক্ত এলাকা নির্বাচন করতে হবে এবং প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে। জরিপে দেখা যায় মধ্যাহ্নবিরতি এই আইনের সম্মতি হার রেকর্ড গত কয়েক বছরে 99%। তাই এটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে বলে বলা যায়।